টাইম হয়ে গেছে। হ্যাঁ, so we're live in the Facebook. Are we already live? Yes, we are already live. Just ছোট্ট একটু প্রিপারেশনের জন্য আমরা ইয়ে করে নিচ্ছি। এর মধ্যে আমাদের আশা করি দর্শকরাও চলে আসবেন ইনশাল্লাহ। সো হ্যাঁ, আমরা মোটামুটি প্রস্তুত এখন। সো ভিউয়ার্স, সবাইকে স্বাগতম আজকের এই ফেসবুক লাইভ সেশনে। আজকে আমাদের সাথে উপস্থিত আছেন মিস্টার আলী খান ফ্রম কানাডা। শুরুতেই মিস্টার আলী খান সম্পর্কে খুব সামান্য কিছু আপনাদেরকে জানিয়ে রাখি। মিস্টার আলী খান is a peak performance coach, certified life coach, breakthrough specialist, neuro-linguistic programming and strategic intervention practitioner, এবং তিনি একটি বইয়ের অথর, যেটি নাম হচ্ছে দ্য ডিভাইন ডটস। মিস্টার খান বাংলাদেশে অনেকদিন ধরেই ট্রেনিং নিচ্ছেন, বিভিন্ন প্রতিষ্ঠানের সঙ্গে কাজ করছেন। মূলত উনি কানাডা বেসড, কিন্তু তারপরেও উনি বাংলাদেশে আসা যাওয়া করেন। ওনার উল্লেখযোগ্য কাজগুলোর মধ্যে হচ্ছে বাংলাদেশ ক্রিকেট টিমের উনি মনস্তাত্ত্বিক কোচ। এছাড়া বাংলাদেশে আরো বেশ কিছু উল্লেখযোগ্য কোম্পানির সঙ্গে উনি কাজ করেছেন। দু একটি নাম আমি এখানে উল্লেখ করছি। ওয়ালটন ইলেকট্রনিক্সের সঙ্গে কাজ করেছেন, নোভার্টিস ফার্মাসিউটিক্যালসের সঙ্গে কাজ করেছেন, একমির সঙ্গে কাজ করেছেন, জি4 সিকিউরিটির সঙ্গে কাজ করেছেন, ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি, এরকম নামি দামি অনেক কোম্পানি বাংলাদেশে উনি কাজ করেছেন। পাশাপাশি মিস্টার খান কানাডা থেকে কানাডিয়ান এবং আমেরিকার বিভিন্ন প্রতিষ্ঠানের সঙ্গে উনি কাজ করেন। দীর্ঘ 15 বছর অভিজ্ঞতা ওনার। উনি এই প্যান্ডেমিক সিচুয়েশনেও প্রচন্ড ব্যস্ততার সঙ্গে অনলাইনে বিভিন্ন ক্লায়েন্টের সঙ্গে কাজ করেন। ইন্ডিভিজুয়াল ক্লায়েন্টও আছে, যার মধ্যে ইন্ডিভিজুয়াল ক্লায়েন্টের মধ্যে একজনের নাম উল্লেখ করতে চাই, বাংলাদেশের গলফার সিদ্দিকুর রহমান। এরকম ইন্ডিভিজুয়াল ইউরোপ, আমেরিকা এবং কানাডা ওনার প্রতিষ্ঠান প্লাস ইন্ডিভিজুয়াল ক্লায়েন্ট আছে যাদেরকে উনি কোচিং দিয়ে থাকেন। লাস্ট যেটি বলবো সেটি হচ্ছে যে লিভিং লিজেন্ড, এই পৃথিবীর দুজন মানুষের সঙ্গে উনি সরাসরি উনি কোচিং করেছেন, নিয়েছেন, যার মধ্যে একজন হচ্ছে টনি রবিন্স, আমরা সবাই জানি, সরাসরি সেখানে তিনি ইয়ে নিয়েছেন, তার কাছ থেকে প্রশিক্ষণ নিয়েছেন। তো আজকে মূলত আমাদের এই লাইভ সেশনের নাম হচ্ছে যে মেন্টাল হেলথ এবং ওয়েলনেস ডিউরিং এই কোভিড-19 প্যান্ডেমিক সিচুয়েশন। আমরা যারা এই কোভিড-19 সিচুয়েশনের মধ্যে অর্থাৎ এখন এই সময়টাতে বসবাস করছি, বিশেষ করে প্রফেশনালসদের কথা বলবো, তারা পার্সোনাল এবং প্রফেশনাল দুটো লাইফেই একটা মানসিক কি বলবো যে মানসিক যন্ত্রণার মধ্যে রয়েছেন বা মানসিক কষ্টের মধ্যে রয়েছেন। একদিকে হচ্ছে অনেকেই ব্যবসা যারা করছেন তারা হয়তো ব্যবসার ঘাটতি বা ব্যবসার ক্ষতি, অথবা চাকরি যারা করছেন তারা চাকরি হারানোর আশঙ্কা বা অনেক ইতিমধ্যে হারিয়েছেন, বা অনেকে অর্ধেক বেতন পাচ্ছেন। নানা কারণেই কিন্তু আমাদের এই সময়টাতে, অর্থাৎ এই যে অজানা এই সময়টাতে, কারণ আমরা কোভিড-19 এই ভাইরাসের আগে কখনো শুনি নাই, খুবই নতুন, গোটা পৃথিবীর কাছেই নতুন। আসলে পৃথিবী কি ঘটতে যাচ্ছে আগামীতে, কি হতে যাচ্ছে আমাদের লাইফে, প্রতি মুহূর্তে কিন্তু আমরা একটা অনিশ্চিত জীবনের দিকে এগিয়ে যাচ্ছি, আমরা জানি না, অচেনা আশঙ্কার দিকে এগোচ্ছি। তো এই সমস্ত বিষয় নিয়ে মিস্টার আলী খান আজকে আমাদের সঙ্গে কথা বলবেন। আপনারা যা লাইভ দেখছেন তারা ইচ্ছে করলে আপনারা কোশ্চেন করতে পারেন কমেন্টস বক্সে গিয়ে। সেই প্রশ্ন আমি মিস্টার খানের কাছে পৌঁছে দিব, উনি হয়তো দু একটি কোশ্চেনের উত্তর দেবেন। সো আমরা স্বাগতম জানাই মিস্টার খানকে। মিস্টার আলী খান, আপনাকে অসংখ্য ধন্যবাদ এমএসপিএন এর এই লাইভ প্রোগ্রামে আমাদেরকে সময় দেওয়ার জন্য। আপনাকে স্বাগতম জানাচ্ছি আজকে লাইভ সেশনে। আসসালামু আলাইকুম, আপনি কেমন আছেন মিস্টার খান? জি, খুব ভালো আছি, থ্যাংক ইউ সো মাচ এন্ড থ্যাঙ্কস ফর দিস ইনভাইটেশন। আমি জানি না আমি কতটুকু ভ্যালু অ্যাড করতে পারবো, বাট I'll try my best and I'll do it from the core of my heart. So that's the only thing I can try. শুরুতেই আপনার কাছে জানতে চাইবো যে আপনি এই মুহূর্তে আসলে কি ধরনের কোচিং গুলো দিচ্ছেন, কারা কারা, আমি যদিও বলেছি, তারপরে যদি আরেকবার একটু, এবং পার্টিকুলারলি আসলে কি ইস্যু নিয়ে আপনি আসলে ইন্ডিভিজুয়ালি কোচিং গুলো দিয়ে থাকেন এবং প্রতিষ্ঠানের কর্মীদের সঙ্গে আপনি ট্রেনিং গুলো সঞ্চালনা করে থাকেন। এখন কন্টেম্পোরারি সিচুয়েশনটাতে
আচ্ছা, এই এখন যে প্যান্ডামিক সিচুয়েশনটা, যেহেতু এটা একটা গ্লোবাল প্রবলেম এবং ওয়ার্ল্ডের সব যেই জায়গাগুলোতে আমি কাজ করি প্রত্যেকে একই প্রবলেম ফেস করতেছে, এবং আমার ধারণা আমার লাইফ টাইমে হয়নি এবং পৃথিবীর ইতিহাসে সারা ওয়ার্ল্ড একসাথে এরকম প্যান্ডামিক আমাদের আগে আসছে। পৃথিবীতে স্প্যানিশ ফ্লু টাইপের এরকম আরো আসছে, বাট তখন যেহেতু আমাদের কমিউনিকেশন এত স্ট্রং ছিল না, সেজন্য আমরা মানে সবাই আইসোলেটেড সিচুয়েশন ছিলাম, সবাই ইমোশনালি এক হতে পারিনি। বাট লাস্ট এই ফিউ মান্থস আমাদের টোটাল ওয়ার্ল্ড একটা সিচুয়েশন নিয়ে যেহেতু ফেস করতেছে, আমরা একটা প্ল্যাটফর্ম, একটা পেজে চলে আসছি। সেজন্য আমার সবগুলো কাজের ধরন কিছুটা একই রকম। এই সিচুয়েশনটাকে যাদের সাথে আমি ব্যক্তিগতভাবে বছরের মানে কন্টিনিউয়াস বেসিসে কাজ করি, আপনি সিদ্দিকুর রহমানের কথা বলছেন, বাংলাদেশে এরকম তামিম ইকবালের সাথে কাজ করি, মমিনুরের সাথে কাজ করি, এরকম আরো ন্যাশনাল টিমের অনেক প্লেয়ারের সাথে কাজ করি যারা কন্টিনিউয়াসলি আমার সাথে আপডেট থাকে। আবার বিজনেসম্যানদের মধ্যে প্রচুর বিজনেস, বড় বড় কোম্পানির অনেক সিইও অথবা ওনার আছে যাদের সাথে আমি পার্সোনালি কাজ করার মানে হয়। ইভেন ক্যানাডাতেও যেই কোম্পানি ওনার বা বিজনেস ওনারদের সাথে কাজ করি, তারা সবাইকে একটা গোল নিয়ে আমরা সবাই কাজ করছি, যে এই সময়টাকে আমরা সবচেয়ে কিভাবে বেস্ট ইউটিলাইজেশন করতে পারি। কারণ দেখেন, আমাদের এখন এই প্রেজেন্ট সিচুয়েশনে যে ক্রাইসিস, সেই ক্রাইসিস দুইটা ক্রাইসিস। নাম্বার ওয়ান ক্রাইসিস হলো প্রেজেন্ট যে ভাইরাস সিচুয়েশন চলতেছে, যে প্যান্ডামিক চলতেছে, আমরা ঘরে থাকতেছি, সেফটি একটা বড় ফ্যাক্টর আসতেছে এবং আমাদেরকে কোনো কারণে মাঝে মাঝে বাইরে যেতে হইতেছে। এটা একটা স্কেরসিটি, আর কন্টিনিউয়াসলি আমরা নিউজ শুনতেছি, আমাদের অনেক কাছের মানুষ চলে যাচ্ছে, কন্টিনিউয়াসলি এফেক্টেড হচ্ছে। সো দ্যার ইজ এ প্রেজেন্ট স্কেরসিটি, কন্টিনিউয়াস বেসিসে আমরা আছে। সেকেন্ড আর একটা হলো ফিউচার, আমাদের যে স্কেরসিটি, যে হোয়াটস গোনা হ্যাপেন ইন ফিউচার আফটার দ্য প্যান্ডামিক ইজ সেটল ডাউন লিটল বিট। আমরা কি আমাদের মতন ব্যাক করতে পারবো জবে? জব কি থাকবে? অনেকে জব লুজ করতেছে, অনেকের বিজনেস লুজ করতেছে। আমাদের দেখেন, তাহলে আমরা একটা যে সিচুয়েশনটা আসছে, ইটস নট ভেরি কনভিনিয়েন্ট সিচুয়েশন, কারণ আমাদের প্রেজেন্ট আমাদের আনসার্টেন এবং ফিউচারও আনসার্টেন। দেয়ার আর ফিউ পিপল যারা হয়তো বা গভর্নমেন্ট জব বা কিছু জব করেন, তারা হয়তো সার্টেন, বাট মেজরিটি অফ দ্য পিপল ইন দিস প্ল্যানেট, তারা সবাই আনসার্টেনিটি দিয়ে যাচ্ছে। সেই কারণে আমি আপনার এই কথাটার সাথে যেটা বললাম, যে অ্যাকচুয়ালি সবাই কাজ করতেছি আমরা এটাকে, যেই পয়েন্টগুলোর উপর মেইনলি আমি কাজ করি, এটা আজকে আমি আপনাদের সবার সাথে শেয়ার করতে চাই একটু ডিটেল ওয়েতে, যাতে করে আমরা হয়তোবা সবার সাথে মিট করতে পারতেছি না, বাট সবাই কিছুটা যাতে এইটাকে ইউটিলাইজ করতে পারে এই টাইমটাকে। সো সেই জন্য আমি বলি, এই ক্রাইসিস মোমেন্টে পৃথিবীতে যখন আমাদের লাইফে যখন ক্রাইসিস আসে, তখন আমাদের ক্রাইসিসটা ম্যানেজ করতে হয়। ক্রাইসিসটা যদি আমরা প্রপারলি ম্যানেজ করতে না পারি, তাহলে ক্রাইসিসটা আরো বিগার হয়ে যায়। You cannot probably sometimes get rid of the crisis, but you can work well or you can take smart action, যেটা আপনি মিনিমাইজ করতে পারেন এটার এফেক্টটা। সবচেয়ে ইম্পর্টেন্ট জিনিসটা হলো, আপনার সমস্ত ক্রাইসিস ম্যানেজমেন্ট আসে এই জায়গা থেকে, ব্রেন থেকে। ব্রেন থেকে আসে, ব্রেন আপনাকে স্ট্র্যাটেজি দেয়, যে স্ট্র্যাটেজির মাধ্যমে আপনি ওই সিচুয়েশনে কোনো অ্যাকশন নেন। কিন্তু যে ব্রেন সে যদি প্রপারলি অ্যাক্টিভ না থাকে, প্রপার যদি সে সুস্থ না থাকে, তাহলে প্রবলেমটা কি হয়, যে আমাদের সাইকোলজিক্যাল স্টেট যদি আমরা ফ্ল্যাকচুয়েট করে, আমরা স্ক্যাটিসিটিতে থাকি, আমাদের ব্রেন হাইজ্যাক হয়ে যায়। এই কথাটা আমি একটু ডিটেলে চলে যেতে চাচ্ছি, যে দেখেন, আমাদের লাইফ, কোয়ালিটি অফ আওয়ার লাইফ ইজ ডিপেন্ডস কোয়ালিটি অফ ইমোশন উই হ্যাভ বিন এক্সপিরিয়েন্সিং ডেইলি বেসিস। মানে হলো, আমি কি ফিল করতেছি সেটার উপর ডিপেন্ড করে আমি হ্যাপি অর আনহ্যাপি। যেমন আমি অনেকদিন আগে একটা সেলিব্রিটির সাথে কাজ করতেছিলাম, তো সে আমাকে, হি ইজ ভেরি সাকসেসফুল গাই ইন বাংলাদেশ, তো সে আমাকে বলতেছে যে আলী, ব্রাদার আলী, আমি কন্টিনিউয়াসলি একটা স্কেসিটি থাকি, আমি একটা ভয়ের মধ্যে থাকি। আমি কিসের জন্য? সে ভয় থাকতেছে যে এখন যে সেই ফেম আছে, তার যে ফলোয়ার আছে, নেম আছে, মানি আছে, তার পারফরমেন্সটা চলে গেলে সে যদি আর বেটার না করতে পারে, সে যদি এরকম ভাবে না থাকে, তাহলে তার লাইফটা কি হবে সেটা জানে না। সে এইটা হারানোর ভয় কন্টিনিউয়াসলি আছে। তখন আমি তাকে জিজ্ঞেস করলাম, ওকে, there was a time, the life you have been having right now, যে লাইফটা আপনি এখন আছে, সেই লাইফটার দিকে তাকায় বারবার ভাবতেছিলেন যে যখন আমি এই লাইফটা পাবো, তখন আই উইল বি দ্য মোস্ট হ্যাপিয়েস্ট পারসন ইন দ্য ওয়ার্ল্ড, রাইট? বলছে হ্যাঁ। কতদিন আগে? ধর 5 years আগে বা 4 years আগে বা 3 years আগে আপনি বলতে পারেন। তাহলে 3 years আগে ইউ হ্যাভ বিন থিঙ্কিং অ্যাবাউট দিস লাইফ, দ্য ওয়ান ইউ হ্যাভ রাইট নাও,
আজকে যে লাইফটা আপনার আছে সেটার দিকে আপনি ওইখান থেকে তাকাতেন আর বলতেন, the day I will have this life, I'll be the most happiest person. Today you are here, now you're still not happy, you're scared, এটা আমি লুজ করলে কি হবে? You're always looking at the future for happiness. You cannot experience the happiness in the present tense. আপনার emotion can be past. You can go past and আপনার লাইফে যে প্রবলেম গুলো ছিল পাস্টে সেগুলো you start thinking about it, you will feel the pain right now. তাই না? You can go to the future and just expect কি কি ব্যাড হতে পারে রাইট না, যদিও ফিউচার এখনো আসে নাই, বাট এই মুহূর্তে আপনি আপনার হ্যাপিনেস ডিস্ট্রয় করে দিতে পারেন এবং আপনি স্কেরসিটিতে থাকতে পারেন এবং ইমোশনালি ড্রেইন হয়ে যাবেন ইভেন দো at the present tense you are okay. So this celebrity is the, I cannot আমি এটা নাম বলতে চাচ্ছি না প্রাইভেট পলিসির জন্য, বাট দেখেন আমরা সবচেয়ে, আমি সেলিব্রিটিকে কেন এক্সাম্পল হিসেবে দিলাম এখানে, আমরা তাদেরকে অ্যাডমায়ার করি, আমরা মনে করি তারা সবচেয়ে সাকসেসফুল পিপল, তারা বিয়ন্ড হিউম্যান, বাট লুক এট দ্যাট, these people also having difficult time if they do not control their emotion properly. আপনার thinking can be past or future, but আপনার emotion always in present tense. So আপনি thinking দিয়ে ফিউচারে গিয়ে সব আনসার্টেন জিনিসগুলো, সব স্কেরসিটি, সব ফিয়ার চিন্তা করতে থাকলে প্রেজেন্ট ডিস্ট্রয় হয়ে যাবে। আপনি এখন মনে মনে পাস্টে চলে যান, পাস্টে গিয়ে কন্টিনিউয়াসলি যদি আপনি সেই পাস্টের পেইন গুলো চিন্তা করতে থাকেন, আপনি এই প্রেজেন্ট টেন্সে গিয়ে আপনার ডিস্ট্রয় হয়ে যাবে। সো দ্যাটস ওয়াই ইউ হ্যাভ টু হ্যাভ দ্য ইমোশনাল ইন্টেলিজেন্স, যে ইমোশনকে কন্ট্রোল করতে হবে, বিকজ ইমোশন যদি আপনার কোয়ালিটি অফ ইমোশন যদি নেগেটিভ হয়, আপনার হ্যাপিনেস নেগেটিভ। Even though celebrity, everything is working perfectly and in a higher level, but still he is not happy because the quality of emotion is not working well. Even the quality of life is fine. So আমরা emotional control যদি না করি, এই ক্রাইসিস সিচুয়েশন যদি আমরা ইমোশনকে যদি কন্ট্রোল করতে না পারি, ইমোশনালি ইন্টেলিজেন্ট না হই, ইমোশনকে স্মার্টলি ইউজ না করি, আমাদের প্রথম যে প্রবলেমটা হবে, আমাদের প্রেজেন্ট সিচুয়েশন ডিস্ট্রয় হয়ে যাবে। যে হু কেয়ারস, প্রেজেন্ট সিচুয়েশন ডিস্ট্রয় হলে কি হবে? প্রেজেন্ট সিচুয়েশন ডিস্ট্রয় হলে যে প্রবলেমটা হবে, যে ইন অর্ডার টু কাম আউট ফ্রম দ্য ক্রাইসিস ম্যানেজমেন্টের জন্য সবচেয়ে ইম্পর্টেন্ট জিনিসটা দরকার হয় আমাদের স্ট্র্যাটেজি অ্যান্ড সাইকোলজি। আমরা স্ট্র্যাটেজিটা বুঝি, হ্যাঁ আই নিড প্রপার স্ট্র্যাটেজি to come out from any crisis, but strategy আসে কোত্থেকে? strategy create হয় কোত্থেকে? brain থেকে। if your brain is not healthy, if your brain is in a scared situation, fear সবচেয়ে পাওয়ারফুল একটা ফ্যাক্টর, যে ফ্যাক্টরটা ব্রেনকে স্ট্রেস আউট করে। যে কোনো ফিয়ার যখন ব্রেন স্ট্রেস আউট হয়, তখন ব্রেনে একটা সার্কিট আছে, যে সার্কিটের নাম অ্যামিগডালা। এই অ্যামিগডালা হলো ফিয়ার সেন্টার অফ দ্য ব্রেন। এই অ্যামিগডালা যখন ফায়ার হয়, সে তখন সেন্স করে ইটস এ সার্ভাইভাল সিচুয়েশন। এই সার্ভাইভাল সিচুয়েশনে সে সবচেয়ে ইম্পর্টেন্সি দেয় এই সিচুয়েশনটাকে, সবকিছু ব্যাকলগ সবকিছু সে মানে অফ করে দেয়। এবং ফিয়ারফুল সিচুয়েশনে আপনাকে আইদার ফাইট করতে হবে বা ফ্লাইট করতে হবে। ফাইট ফ্লাইট মানে হলো আপনাকে আইদার এই সিচুয়েশনের সাথে ফাইট করে যেতে হবে। এখন ধরেন আপনাকে একটা টাইগার অ্যাটাক করলো, সে টাইগারকে আইদার আপনাকে টাইগারকে আপনি এগেইনস্টে ফাইট করবেন অর এখান থেকে রানওয়েকে ভেগে যাবেন। কিন্তু এখনকার সিচুয়েশন গুলো, এখনকার ফিয়ার গুলো মোস্ট অফ দ্য টাইম সাইকোলজিক্যাল ফিয়ার। এখন না আমরা করতেছি ফাইট এই করোনা ভাইরাসের এগেইনস্টে, উই ক্যানট ডু দ্যাট and we cannot run away from this too. Where am I going to go? I'm already at my home and this is the best solution right now. So আমার ব্রেন কন্টিনিউয়াসলি সেই সিগন্যাল দিতে থাকবে যদি আমি ফোকাস করতে থাকি স্কেরসিটির উপরে। এবং সেই ব্রেন যখন আপনার ফিয়ার সেন্টার অ্যাক্টিভেট হয়, সে আমার ইমিউন সিস্টেমকে বন্ধ করে দেয়। কেন? কারণ যখন আপনি ফিয়ার অ্যাক্টিভেট হয়, সার্ভাইভাল সিচুয়েশন যায়, আপনাকে বাঘ তাড়া করছে, লায়ন তাড়া করছে, অথবা মাস্তান তাড়া করছে, ওই সিচুয়েশনে আপনার বডিতে যে ইমিউন সিস্টেম যে এনার্জি বার্ন করবে, তার চেয়ে ইম্পর্টেন্ট হলো এই মুহূর্তে বেঁচে থাকা। সো ইট উইল অ্যালোকেট অল দ্য এনার্জি এন্ড এভরিথিং and support you to run away or fight. যখন আপনি অনেক দূরে চলে গেছেন, সেফ সিচুয়েশন চলে গেছেন, তারপরে স্লোলি আবার ইমিউন সিস্টেম অন হবে। কিন্তু যদি মনের বাঘ হয়ে থাকে, বাঘটা যদি মনের বাঘ হয়ে যায়, তাহলে কি হবে? মনের
you have the choice, you can continuously play that record again and again and again in your head. যে কোনো স্ট্রেসফুল সিচুয়েশন স্ট্রেস হতে পারে 5-10, কিন্তু আপনি এটাকে যখন 50 বার থিঙ্কিং করতে পারেন, আপনার ব্রেনের জন্য কিন্তু তখন আর 5 আর না, তখন এটা 50 হয়ে গেছে। আপনি যদি 5000 বার চিন্তা করেন, ব্রেন তখন এটা 5000 অ্যামাউন্ট অফ লোড নিচ্ছে, ইভেন দ্য প্রবলেম ইজ স্মল। এটা আমাদের ক্ষমতা আছে হিউম্যান বিং। যে যদি কথার কথা একটা সিলি উদাহরণ দেই আপনাকে, ধরেন কেউ আজকে 5000 টাকা লস করলো, অফকোর্স 5000 টাকা লস করতে তার কিছুটা পেইন হবে। এখন সে এইটা নিয়ে 5 ঘন্টা চিন্তা করার পরে এইটার ভ্যালু কিন্তু আর 5000 টাকা নাই, এইটা আপনি পেইন নিচ্ছেন 10,000 টাকা, বিকজ ইটস অলরেডি গন। যদি আপনি 2 দিন যাবত এটা নিয়ে স্ট্রেস আউট থাকেন, চিন্তা আহা কি হলো, এই টাকাটা চলে গেল, এরকম, তখন আপনি এটা 50,000, 1 লাখ, 5 লাখ পর্যন্ত প্রেশার নিচ্ছেন আপনি। ইউ ক্যান নট গেট দ্য মানি ব্যাক, বাট ইউ আর কিপ অন কিলিং ইয়োরসেলফ। এইভাবে আমরা কন্টিনিউয়াসলি নেগেটিভ যে কোনো স্ট্রেসফুল সিচুয়েশনে আমরা একই রেকর্ড বারবার প্লে করি, এইভাবে আমাদের ব্রেন হাইজ্যাক হয়ে যায়। এইভাবে আমাদের ব্রেনটা হাইজ্যাক হয়ে যায়। ব্রেন হাইজ্যাক কেন হয়? কারণ যখন অ্যামিগডালা ফায়ার হয়, আমাদের প্ল্যানিং ব্রেন হলো প্রিফ্রন্টাল কর্টেক্স, সামনের পার্ট, এই ব্রেনটা, এইখান থেকে প্ল্যানিং হয়, এক্সিকিউটিভ ব্রেন আমরা এটাকে বলি। আপনি যখন নাকি স্ট্রেসফুল সিচুয়েশনে থাকেন, তখন আপনার হাইন্ড সাইড অফ দ্য ব্রেন আর মিড সাইড অফ দ্য ব্রেন অ্যাক্টিভেট হয়, মোটর কর্টেক্স, এবং আপনার ক্রাইসিস ম্যানেজমেন্টের জন্য, স্ট্রেস ম্যানেজমেন্টের জন্য পিছনের সাইডটা ব্রেন এবং মিড সাইড অফ দ্য ব্রেন। সো আপনার তো রাইট ব্রেনের এরিয়াতেই নাই প্রবলেম সলভ করার জন্য। সো নাও স্ট্রেসফুল সিচুয়েশন কন্টিনিউয়াসলি প্লে করছে, স্টিল ইভেন দো দ্য স্ট্রেসফুল সিচুয়েশন ইজ গন, বাট স্টিল আমরা প্লে করতেছি। অর সামটাইমস স্ট্রেস, রিয়েল স্ট্রেস ইজ ইন দ্য ফিউচার, বাট আমরা এখন প্লে করতেছি। আমার ব্রেন প্রপারলি ফাংশন করতে পারে না, আমার ব্রেন প্রপার অ্যান্সার টানতে পারে না। এই জন্য আপনারা দেখবেন কন্টিনিউয়াসলি আমরা যখন স্ট্রেসফুল সিচুয়েশন থেকে কোনো ডিসিশন নেই, আমরা মোস্ট অফ দ্য টাইম মিস্টেক করি। যখন আমরা স্ট্রেস থেকে কোনো ডিসিশন নেই, আমরা মিস্টেক করি, কারণ স্ট্রেসফুল সিচুয়েশনে আপনার ব্রেনের ব্যাক সাইড অফ দ্য ব্রেন, হাইন্ড সাইড অফ দ্য ব্রেন and mid side of the brain is activated, but you're taking the decision from the prefrontal cortex, which is the front side of the brain. You're not in the right side of the brain to make the decision. That's why the first thing first you have to do, any crisis situation, you have to come out from that and be calm and cool. Only way you can do it if you know how to manage the stress. If what is thinking? Thinking কিন্তু আমাদের এই স্ট্রেস তৈরি করতেছে, রাইট? রাইট। কন্টিনিউয়াস থিংকিং আমাদেরকে স্ট্রেস তৈরি করতেছে। বাট হোয়াট ইজ থিংকিং? থিংকিং ইজ কাইন্ড অফ এ ফর্ম যেখানে আপনি কোশ্চেন করতেছেন এন্ড নিজেই অ্যান্সার বের করতেছেন। আপনার কোশ্চেন যদি হয় হাই হাই কি হইতেছে এগুলো, কি জানি হবে, আর কত জানি ক্ষতি হবে, মানুষ কি আসলেই বাঁচবে, এই কোশ্চেন যদি এগুলি করেন, হতে পারে এটা রাইট, বাট এই ধরনের কোশ্চেন যদি করেন, আপনার ব্রেন আপনাকে কি অ্যান্সার দেবে? বলবে উই হ্যাভ নো কন্ট্রোল, উই হ্যাভ নো আইডিয়া হোয়াটস গোনা হ্যাপেন, আরো স্ট্রেস তৈরি করবে। বাট আপনি যদি বলেন, কোশ্চেনটা চেঞ্জ করেন যে I know this is not the best time for the whole world. The whole entire planet is struggling with this situation. But what is the best thing I can do right now? So what you have done, আপনি কোশ্চেনটা চেঞ্জ করছেন। The moment you ask a different question, আপনার brain is working differently. সে লুক করতেছে, সার্চ করতেছে ফর অ্যান্সার। তখন আপনি বলছেন ওকে, ইউজুয়ালি আমি প্রচন্ড ব্যস্ত থাকি, আমার ফ্যামিলিকে সময় দিতে পারি না, আমার বাচ্চা আছে, অনেকে মা বাবা আছে, ওয়াইফ আছে, আমরা এদেরকে সময় দিতে পারি না। মেবি আই উইল ট্রাই মাই বেস্ট টু হ্যাভ বেটার কোম্পানি নাও, এবং কিছুটা কোয়ালিটি টাইম স্পেন্ড করতে পারি। মেবি আপনি এটাও তখন পাবেন, আপনার ব্রেন আরো যদি কোশ্চেন করতে হলে আর কি করতে পারি, ওকে ফাইন, আমি মোস্ট অফ টাইম এক্সকিউজ দেই যে আমি আমার বডির দিকে আমি লুক আফটার করি না, আমি অনেক বিজি, সেজন্য আমি খেয়ে যাচ্ছি কন্টিনিউয়াসলি এবং অফিসে বসে কাজ করছি, আমার হার্ট থেকে শুরু করে সবকিছু আস্তে আস্তে ডিজিজে পরিণত হচ্ছে। আই ক্যান ওয়ার্ক আউট লিটল বিট, ও নো আই ক্যানট গো টু দ্য জিম, ওকে হোয়াট ক্যান আই ডু? I cannot go to the gym, then what can I do? আমি যখন বাংলাদেশে যাই অনেক সেমিনার করতে, অনেক সময় আশেপাশে আমি জিম পাই না, যেহেতু আমি এইখানে এটা ইজি, তখন আমি কি করি, আমার বাবার বাসা 6 তলা উপরে, আমি ওই পুরা জ্যাকেট ট্যাকেট সবকিছু পরে, একটু গরম যাতে প্রচুর সোয়েট হয়, আমি একদম উপর থেকে নিচে, উপর থেকে 7 থেকে 8 বার উঠানামা করছি। আই এম হ্যাভিং ভেরি গুড ওয়ার্কআউট। আজকে যে প্লেয়াররা কাজ করছে, তাদের আজকে ওয়ার্কআউটের জন্য তাদের বিশাল মাঠ ছিল, তারা এই রুমের মধ্যে সমস্ত ইনভেনশন করে, আপনি ইউ ক্যান গো ইউটিউব এন্ড ফাইন্ড, ইউ ক্যান ফাইন্ড যোগা, ইউ ক্যান ফাইন্ড অ্যারোবিক্স, ইউ ক্যান ফাইন্ড সো মেনি থিংস। সো when you are asking different question,
then you'll get a different answer. But if your question is dumb, if your question is wrong, if your question is fearful, what kind of answer you're going to get from the brain? Fearful answer. ওইটা আপনাকে আরো বেশি ফিয়ার মেক করবে। এইভাবে আমাদের ব্রেন হাইজ্যাক হয়ে যায় যখন আমরা কন্টিনিউয়াসলি রং সাইকোলজি ইউজ করি, রং কোশ্চেন ইউজ করি, রং ইমোশন কন্টিনিউয়াসলি প্লে করতে থাকি। এবং আমরা জানি যে নেগেটিভ থিঙ্কিং ইজ ভেরি অ্যাডিকটিভ কম্পেয়ার টু পজিটিভ থিঙ্কিং। নেগেটিভ থিঙ্কিং ভেরি অ্যাডিকটিভ। আপনি যদি 2-3 বার নেগেটিভ থিঙ্কিং করা শুরু করেন, ব্রেন কন্টিনিউয়াসলি আরো সাপ্লাই দিবে। কেন এরকম? ওই যে বললাম যে ফিয়ার সেন্টার যে অ্যামিগডালা মানুষের জীবনের সবচেয়ে ইম্পর্টেন্ট জিনিসটা হলো সার্ভাইভাল, তাই না? সবচেয়ে ইম্পর্টেন্ট জিনিস হলো সার্ভাইভাল। যখন আপনি ফিয়ারফুল থিঙ্কিং করতেছেন, অ্যামিগডালা সেন্স করছে সামথিং রং, রাইট ওয়েতে ওই মুহূর্তে অ্যামিগডালা ফায়ার করে তখন ব্রেনের সমস্ত অ্যাক্টিভিটিস বন্ধ হয়ে যাবে, এটার উপর প্রায়োরিটি দিবে। সো যখন আপনার সবচেয়ে হাইয়েস্ট প্রায়োরিটি দিছে এবং আপনি এই ধরনের চিন্তা যাতে আরো কন্টিনিউয়াসলি করতে পারেন সেটার জন্য রেডি করে দিছে, এই জন্য নেগেটিভ থিঙ্কিং, নেগেটিভ নিউজ, নেগেটিভ ইনফরমেশন অলওয়েজ ভেরি অ্যাডিকটিভ। আমি আরেকটা উদাহরণ দিই। আপনি ধরেন রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছেন, নিউজ পেপারের একটা দোকান থাকে না রাস্তার ফুটপাতের মধ্যে, সেখানে বড় করে লেখা ওয়েদার ইজ গোনা বি পারফেক্ট, ইজ গোনা বি ভেরি সানি and nice weather. Are you going to buy the newspaper, or আপনি দেখলেন ঝড় আসিতেছে, রাইট হতে আপনি দাঁড়া যাবেন। রাইট হতে দাঁড়া যাওয়ার পরে আপনি দেখবেন কি হচ্ছে, কি ঘটনাটা। যদি দেখেন যে একটু ডিটেল দেওয়ার দরকার, তখন নিউজ পেপারটা কিনবেন। এখন নিউজের পিপল গুলো দে নো যে নেগেটিভ ইনফরমেশন সেলস ওয়েল, দ্যাটস ওয়াই তারা মোস্ট অফ দ্য টাইম এটা এক্সাজারেট করে। আমাদের কানাডাতে একটা চ্যানেল আছে CP24। এই CP24 is continuously নেগেটিভ নিউজ। কয়জন কানাডাতে কয়জন মারা গেছে, কয়জন শুট হয়েছে, এখন কয়জন অ্যাক্সিডেন্ট করছে। আপনি CP24 শুনলে মনে করেন হে এরা তো আমাদের মতনই অবস্থা, বাংলাদেশ আর কানাডা তো একই অবস্থা, কিন্তু কয়জন মানুষ মারা যাচ্ছে আউট অফ দিস পিপল এটা না। সো দ্যাটস ওয়াই কন্টিনিউয়াসলি তারা এই নেগেটিভ, এবং সবচেয়ে পপুলার চ্যানেলই এইটা। আপনি যে কোনো জিমে যান, আপনি যে কোনো অফিসে যান, দেখবেন CP24 চলতেছে। You see how weird we are, and these people know যে negative information sells well, এবং সেই জন্যই আমি বলছি it's very addictive. So you have to take in charge. You have to take in charge. আমার ব্রেন আমার লাইফকে কন্ট্রোল করে, কিন্তু আমার ব্রেনকে কন্ট্রোল করে কে? It's me. And who is me? এই কোশ্চেনের অ্যান্সার দিতে গেলে আমার আরেকদিন লাগবে। Let's not go to that point. So আমি আমার ক্ষমতা আছে আমার ব্রেনকে ইউজ করার। মোস্ট অফ দ্য টাইম আমার ব্রেন ইনচার্জ নিয়ে নেয় আমার লাইফকে, এই জন্য আমাদের লাইফ এত মানডেইন, এত ডিফিকাল্ট হয়ে যায়। সো যে কোনো ক্রাইসিস মোমেন্টে the most important thing you have, not the strategy, the most important thing is that you maintain your psychology. You stay healthy and mentally আপনি সাউন্ড থাকেন। যখন আপনি মেন্টালি সাউন্ড থাকবেন তখন আপনি আস্ক করবেন ডিফারেন্ট কোশ্চেন, and different question leads to different answer, and then if you take that action it will be smart action. But if you are in a stressful situation and asking bad questions, scared question, then you will get more scarcity and your brain will be hijacked, your prefrontal cortex will not work properly, and then your decision will be always less quality decision. Sorry Zakir. আমি এই সঙ্গেই আসলে বলতে যাচ্ছিলাম যে আপনি যে বিষয় নিয়ে বলছিলেন যে তার মানে আমরা তো ধরেন আমরা বাংলাদেশের যে প্রেক্ষাপট এখন চিন্তা করতে পারি যে পেপার খুললেই সারাক্ষণই হচ্ছে মৃত্যুর সংবাদ, নেগেটিভ সংবাদ। এই যে আমি শুরু করেছিলাম আপনাকে প্রশ্ন দিয়ে, নেগেটিভ একটা প্রশ্ন দিয়ে যে এইরকম পরিস্থিতির মধ্যে যে আমরা আসলে এই যে আতঙ্কে আছে সেটা কিভাবে করব। তো আমি যতটুকু জানি যে সাবকনসিয়াস মাইন্ড আমাদেরকে নিয়ন্ত্রণ করছে। সো সাবকনসিয়াস মাইন্ড কে আমাদের নিয়ন্ত্রণ করছে, কিন্তু আমাদের ভালো খবর হচ্ছে যে আমরা আবার সাবকনসিয়াস মাইন্ডকে নিয়ন্ত্রণ করতে পারি। আমার প্রশ্নটা হচ্ছে যে এই যে সাবকনসিয়াস মাইন্ডকে নিয়ন্ত্রণ করার জন্য আমার কি উচিত এই ধরনের নেগেটিভ নিউজ থেকে দূরে রাখা, বা আর কি করা উচিত যাতে করে আমি এই পজিটিভ ফ্লোটা আমার ব্রেনের মধ্যে সারাক্ষণ রাখতে পারি, যেটা আপনি বললেন যে খুব মানে প্রেজেন্ট মোমেন্টে আমি জিনিসটাকে খুব স্ট্রংলি হ্যান্ডেল করতে পারি। সেটা কি কাজ আসলে আমার করা উচিত সেই ক্ষেত্রে যদি একটু। থ্যাংক ইউ জাকির। অ্যাকচুয়ালি কোশ্চেনটা খুবই অ্যাপ্রোপ্রিয়েট এবং মানে কন্টেম্পোরারি কোশ্চেন।
এইটার অ্যান্সার আমি ডিটেইলে দিতে পারবো না বিকজ অফ দ্য টাইম, বাট এইটা খুবই এই কোয়ালিটি গুলো যখন আমরা ইয়ে করতে পারবো, অ্যাটেইন করতে পারবো আমাদের মধ্যে, তখন আমাদের লাইফ অনেক বেশি আমরা কন্ট্রোল করতে পারবো। অফ দ্য সিচুয়েশন, তাই না? হ্যাঁ, তো সিচুয়েশন আমরা সবাই কিন্তু কন্ট্রোল করতে পারি না লাইফে। হ্যাঁ, দুনিয়াতে আমি আমাকে কন্ট্রোল করতে পারবো, বাট আমার লাইফের আশেপাশে সমস্ত এনভায়রনমেন্ট সবকিছু কন্ট্রোল করতে পারবো না। সো সবচেয়ে তাহলে আমরা সবচেয়ে তো ভিকটিম এই পৃথিবীতে না। Situation can be right or wrong. Situation can be negative, positive. Situation can be challenging or a very happy situation. But you have you may not be able to control that, but you have full control of your inner situation. আপনার ইনার সিচুয়েশন কিন্তু আপনার ফুললি কন্ট্রোলে আছে। তো আপনি যে কথা বললেন যে সাবকনশিয়াস মাইন্ড আমাদের লাইফকে কন্ট্রোল করে, সাবকনশিয়াস মাইন্ড আমাদের 90% এর উপরে আমাদের লাইফকে কন্ট্রোল করে। এই প্যান্ডামিক সিচুয়েশনেও প্রচুর লোক আছে, দে আর লুকিং ফর অপরচুনিটিস, দে আর গ্রোয়িং। তাদের এই সাবকনশিয়াস মাইন্ডের প্রোগ্রামিংটা এরকম, চ্যালেঞ্জের মধ্যে তারা গ্রোথ খুঁজে, চ্যালেঞ্জের মধ্যে। তার মানে এই না যে আপনি কাঁঠাল ভেঙে খাচ্ছেন, সেই কথা আমি বলতেছি। আমি বলতেছি যে সব ডিফিকাল্ট সিচুয়েশনে তারা অপরচুনিটি খুঁজে। এবং আমরা জানি এই পৃথিবীতে যে কোনো ক্রাইসিস আমাদেরকে অল দ্য টাইম ইনিশিয়ালি বিপদে ফেলাই দিয়েছে ঠিকই, কিন্তু এইটা আমাদেরকে এক স্টেপ উপরে নিয়ে গেছে। ইউ ক্যান নট আন্ডারস্টিমেট দ্য পাওয়ার অফ হিউম্যান অ্যাডাপ্টেবিলিটি। হিউম্যান ইনার ইন্টেলিজেন্স একটা আছে, যেটা আমাদের একটা হলো ব্রেনের ইন্টেলিজেন্স, আইকিউ, দ্যাটস ওয়ান থিং। ইনার ইন্টেলিজেন্স ইজ এক্সট্রিমলি পাওয়ারফুল। আমি একটা উদাহরণ আপনাকে ওই দিন দিচ্ছিলাম যে আমি টেনিস খেলতাম, তো প্রথম দিকে যখন আমি খেলতেছিলাম আমার হাতে এইসব জায়গায় অনেকগুলো ব্লিস্টার, ফোসকা পড়তেছিল, কারণ এটা সফট, এত বেশি প্রেশার পড়তেছে গ্রিপে, আমার প্রবলেম হচ্ছে। যারা স্পোর্টসের ইভেন ক্রিকেট খেলেন বা জিমন্যাস্টিক্স করেন, যারা এই গ্রিপের ব্যাপারে তারা দে নো অ্যাবাউট দিস ওয়ান। এবং আমি খেলা অফ করতে পারছি না, আমি কন্টিনিউয়াসলি খেলে যাচ্ছি, এবং ব্লিস্টার হতে হতে একসময় দেখা গেল আর ব্লিস্টার হচ্ছে না। কেন হচ্ছে না? আর ফোসকা পড়ছে না। আমি তাকে দেখলাম আমার এই ফিঙ্গারের যেই জায়গাগুলোতে প্রেসার পয়েন্ট, যে জায়গাগুলোতে গ্রিপ ধরলে প্রেসার পড়ে, ওই জায়গাগুলোতে স্কিন এরকম মোটা হয়ে গেছে, আর ডিস্টার্ব করতে পারতেছে না। আমার কোশ্চেন, হু হ্যাজ মেড দ্য চয়েস? কে ডিসিশনটা নিল যে এই বেটা বারবার খেলেই যাবে এবং তার হাত এইখান থেকে বাঁচানোর জন্য তাকে এক্সট্রা স্কিন দিতে হবে এই জায়গাটায়? আমার তো অন্য কোনো জায়গায় স্কিন গ্রো করতেছে না এক্সট্রা, এই জায়গায় কেন বললো? বিকজ উই হ্যাভ এন ইনার ইন্টেলিজেন্স যে কন্টিনিউয়াসলি আমাদেরকে সাপোর্ট করতেছে, ফাইট করতেছে। আমরা জানিও না এই আজকে করোনা ভাইরাস হলে আমরা টেস্ট করছি, বাট ইউ নো যে এভরি সিঙ্গেল ডে কি পরিমাণ ভাইরাস আমাদের ভিতরে ঢুকতেছে এবং আমাদের ইমিউন সিস্টেম সেটাকে ফাইট করে কিল করে ফেলতেছে। আই ইভেন ডোন্ট হ্যাভ এনি আইডিয়া। আমি ইভেন জানি না আমি যখন খাওয়ার পরে এক্স্যাক্টলি কতটুকু পরিমাণ বডিতে তার ক্যালোরি লাগবে, যা লাগবে, তারপরে সে কতটুকু ওয়েস্ট করবে, কতটুকু সেভ করবে, ফুল ক্যালকুলেশন। আমি যখন রান করতেছি ঠিক আমার বডিতে কতটুকু অক্সিজেন লাগবে, কতবার ব্রিথ করলে সে অক্সিজেনকে রিকভারি করবে, এটা আমি জানি না। আমার ইনার ইন্টেলিজেন্স জানে। এই ইনার ইন্টেলিজেন্স অলরেডি স্টার্টেড টু ফাইন্ড আউট এই কোভিড-19 ভাইরাসকে কিভাবে বিট করবে। There is no vaccination, but God has given, Almighty has given something. From the beginning cannot work on it because it's a completely alien type of virus. It's okay. It will take some time. যদি ভাইরাসের কোনো নাও আবিষ্কার হয়, আমরা অবাক হবেন। মানুষ সামহাও, এর আগে মানুষ বহুত প্রাকৃতিক চ্যালেঞ্জের মধ্যে দিয়ে গেছে। আমরা বাঘের সাথে ফাইট করছি, আমরা ডাইনোসরের সাথে ফাইট করতেছি, আমাদের ডাইনোসরের সাথে হয়তো ফাইট করতে হলে এরকম প্রচুর প্রাকৃতিক দুর্যোগ সবকিছু আমাদেরকে কন্টিনিউয়াসলি চ্যালেঞ্জ করছে। আমরা একসময় এনিমেল লাইফ, এক্স্যাক্টলি সেম লাইফ লিড করতাম। আজকে আমরা এসিতে বসে থাকি, আমরা গাড়ি দিয়ে এক জায়গায় যাই, আজকে আমরা জুমে কথা বলি। হিউম্যান বিং ডিড দ্যাট। আমরা আজকে চাঁদের মধ্যে যাচ্ছি, আমরা ক্রেডিট কার্ড দিয়ে শপিং করতেছি। এই ইমপ্রুভমেন্ট আমরা কি করছি? আমাদের ইন্টেলিজেন্স দিয়ে করছি, এবং ইনার ইন্টেলিজেন্স সেই অ্যাডাপ্টেবিলিটি তৈরি করছে। সো এত ভয় পাওয়ার কিছু নাই। আমরা যদি জাস্ট একটু বেশি অপটিমিস্টিক হতে পারি, হোপফুল হতে পারি, একটু ফেইথ রাখি, একটু পেশেন্স রাখি, আমরা ঠিকই হিউম্যান বিং ফিগার ইট আউট করে ফেলবো যে হাউ টু অ্যাডাপ্ট উইথ দিস সিচুয়েশন। এখন আপনি যদি দেখেন ওয়ার্ল্ড ওয়াইড, বাংলাদেশের সিচুয়েশন রিসেন্টলি খারাপ হওয়া শুরু হয়েছে, বাট সারা ওয়ার্ল্ড একটু ইমপ্রুভ করা শুরু করছে কিছু কান্ট্রি ছাড়া। মোস্ট অফ দ্য কান্ট্রিতে আমরা কন্টিনিউয়াসলি এভরি ডে নিউজে আমি দেখতাম আগে কতজন লোক এফেক্টেড হয়েছে, বাট আমরা একটা নিউজ কন্টিনিউয়াসলি ইগনোর করে যাচ্ছিলাম, কতজন লোক কিওরড হয়ে গেছে।
কতজন লোক মারা গেছে আর কতজন লোক করোনা ভাইরাসে ইনফেক্টেড হয়েছে, এই দুইটা ডেটা যদি আমি কন্টিনিউয়াসলি নেই, আই উইল বি স্কেয়ার্ড, আই উইল বি ফিয়ারফুল, এবং আমি স্ট্রেস থেকে আমি আস্তে আস্তে নিজের ইমিউন সিস্টেমকে লুজ করে ফেলবো। বাট আমি যদি অলসো দেখি দ্য বিগ নাম্বার মারা যাচ্ছে মাত্র 10 to 20% লোক, 70% উপরের লোক তারা কিউরড হয়ে যাচ্ছে। অনেক লোক জানতেছেই না তাদের ভিতরে কখন কোভিড-19 এসে কিউরড হয়ে চলে গেছে, তারা লাইট সিমটম কিছু রিসিভ করছে। তার মানে আমাদের বডি ইজ ক্যাপেবল অফ ফাইটিং দিস। But if you are in the fearful situation, if you're continuously afraid, and if you're already sick, then it's a different case. So আমাদেরকে এই মেন্টাল হেলথের জন্য একটু পজিটিভ নাম্বারগুলো দেখা দরকার আছে। সো আমরা এই সাবকনশিয়াস মাইন্ড যদিও আমাদের লাইফকে কন্ট্রোল করে, বাট যখন সাবকনশিয়াস মাইন্ডের কাছে ইনফরমেশন নাই, কোনো প্রিভিয়াস এক্সপিরিয়েন্স নাই, তখন সাবকনশিয়াস মাইন্ড এটা দিয়ে দেয় কনশিয়াস মাইন্ডকে হ্যান্ডেল করার জন্য। সেই জন্য আমাদের কনশিয়াস এবং সাবকনশিয়াস মাইন্ড দুইটাই পাওয়ারফুল হতে হবে এবং দুইটার সাথে অ্যালাইনমেন্ট থাকা লাগবে। সো এই সিচুয়েশনের জন্য সাবকনশিয়াস মাইন্ড মেবি ইজ নট দ্য রাইট টুল, বাট consciously you have to make choice to stay optimistic, hopeful, and faithful, and ask the right question in order to get the better answer and utilize this time productively rather than a situation আপনাকে কিল করে ফেলে। আপনার কোনো কোশ্চেন আছে? জি জি, আমার এই প্রসঙ্গে এই কোশ্চেন, আপনি সাবকনসিয়াস মাইন্ডের প্রসঙ্গে নিয়ে আসছিলাম। আমি আজকে বেশ কিছু সেশন দেখছিলাম আপনার এই সেশন শুরু হওয়ার আগে। সেখানে বলা হচ্ছে সাইকোলজিক্যালি যে আমরা যদি নিজেকে অটো সাজেশন দেই, আপনি বলছিলেন যে পজিটিভ অটো সাজেশন দেওয়া, নিজেকে প্রতি মুহূর্তে পজিটিভ একটা এনভায়রনমেন্টের মধ্যে থাকা এবং অপরচুনিটি খোঁজ করা। সো এই ধরনের কিছু ব্যবহারিক কাজ যেটা আসলে আমাদেরকে এই মুহূর্তে একটা ক্রাইসিস মোমেন্টে আমাদেরকে শক্তিশালী হতে সহযোগিতা করবে। আমার নেক্সট কোশ্চেন সেটা হচ্ছে যে পারফরমেন্স নিয়ে। প্রফেশনালি এবং পার্সোনালি দুটো লাইফেই আমাদের এখন পারফরমেন্স একটু ঘাটতি হচ্ছে। আবারও একটু নেগেটিভ বললাম, এটা হয়তো অনিশ্চিত বা অজানা আশঙ্কার কারণে। জানা শত্রুর সঙ্গে যুদ্ধ করাটা খুব সহজ, কিন্তু অচেনা শত্রুর সঙ্গে যুদ্ধ করাটা আসলেই টাফ। এবং আমি সবাই জানি যে এখন গোটা পৃথিবী কি পরিমাণ হিমশিম খাচ্ছে, যদিও আস্তে আস্তে অনেক দেশ ভালো করছে কিছুটা জানার কারণে, কিন্তু আমাদের কাছে এখনো আসলে অনেক কিছু অনিশ্চিত, অজানা। তো সেই ক্ষেত্রে আমি বলবো যে এই যে প্রফেশনাল পারফরমেন্স ঠিক রাখার জন্য এবং পার্সোনাল পারফরমেন্স ঠিক রাখার জন্য আমরা আপনার সঙ্গে যে কোর্সটা চালু করেছি পারফরমেন্স মাস্টারি, এবং আমি শুরুতেই বলেছি যে আপনি ইন্ডিভিজুয়ালি মানুষকে কাউন্সিলিং করে থাকেন, বিশেষ করে খেলোয়াড় আছে বা সিইও আছে বা প্রফেশনালস আছে, সেই জায়গাটাতে যদি আপনি কিছু বলেন তাহলে আমাদের জন্য একটু ভালো হয়, আমাদের প্রস্তুতি নিতে, আমাদের ব্যবহারিক জীবন নিজেদেরকে তৈরি করতে। রাইট। আমি একটু আপনার আগের স্টেটমেন্টটা থেকে আমি একটু কন্টিনিউ করি যাতে মানুষ একটু ক্লিয়ার হয়, যেহেতু আমি হয়তো ব্যাপারটা বুঝি হোয়াট ইজ অটো সাজেশন, হোয়াট ইজ সাবকনশিয়াস মাইন্ড, বাট আমাদের অনেক দর্শক আছেন তারা হয়তো এটার সাথে রিলেট করতে পারছেন না। জিনিসটা হচ্ছে যে অটো সাজেশন যেটা দিচ্ছেন সেটা কিন্তু কনসিয়াসলি দিচ্ছেন, রাইট? সো আপনি যেটা করেন যখনই ইউ ওয়ান্ট সামথিং নিউ, when is a new crisis, when is a new situation, brand new, যেটা সাবকনশিয়াস মাইন্ড does not know how to handle this because আপনার সেই মেমোরিতে বা সেই ইনফরমেশন নাই ভিতরে, তখন আপনাকে কনসিয়াসলি ডিসিশনটা নিতে হয়। যদি মনে করেন যেমন ধরেন ড্রাইভিং, আমরা যারা ড্রাইভ করি আমরা একটা সময় প্রথমে যে প্রবলেমটা হতো যে আমরা এত কিছু একসাথে কিভাবে স্টিয়ারিং ঠিক রাখবো, আবার রাস্তা দেখবো, আবার এদিক দিয়ে গিয়ার দেখবো, আবার এদিক দিয়ে আপনার ব্রেকের কথা খেয়াল রাখতে হবে, আবার কতটুকু আমি এক্সেলেটর দিচ্ছি সেটা কে পার হচ্ছে, সব কিছু মিলে আমরা এত ওভারওয়েলমিং ছিল, আমরা স্ট্রেস আউট হয়ে যেতাম, রাইট? এবং আমি নিজে ব্যক্তিগতভাবে চিন্তা করতাম যে হাউ ইটস ইভেন পসিবল এই ড্রাইভারগুলোর দিকে তাকায় মনে হতো সুপারম্যান, বিকজ কিভাবে তারা এত কিছু মেনটেন করতেছে যখন আমি ইনিশিয়ালি ড্রাইভিং শিখি। বাট এখন কি হয়, এখন আই ক্যান টক ওভার দ্য ফোন, মনে করেন লাউড স্পিকারে কথা বলছে বা কমপ্লিটলি ডিফারেন্ট থিঙ্কিং করছে এবং নাইসলি রাস্তা দিয়ে চলে যাচ্ছি, কখন রেড লাইটে থামতেছি, কখন গ্রিন লাইনে চলে যাচ্ছি, আই ডোন্ট ইভেন নো। তাহলে দেখেন সাবকনশিয়াস মাইন্ড ইজ এক্সট্রিমলি পাওয়ারফুল, ইট ক্যান কন্ট্রোল ইভেন দো ইউ আর নট কনসিয়াসলি এঙ্গেজ, তারপরে সে করে নিতে পারে। বাট হঠাৎ করে যদি দেখেন যে একটা গাড়ি খুব দ্রুত এসে আপনাকে ওভারটেক করে এরকম করছে, তখন কিন্তু আপনার সাবকনশিয়াস মাইন্ড আস্তে করে ছেড়ে দিয়ে আপনাকে কনসিয়াস মাইন্ডে নিয়ে আসবে, বিকজ এটা আনইউজুয়াল সিচুয়েশন, এখানে ইউ হ্যাভ টু হ্যাভ দ্য কনসিয়াসনেস। ওই সিচুয়েশন গুলোতে ইউ হ্যাভ টু রিয়েলি কাম এন্ড ফোকাস
আরেকজনের বিহেভিয়ার বা একটা কোনো একটা সিচুয়েশনের মধ্যে যাতে আপনি যাতে খুব বেশি ইন্টারাপ্টেড না হন, তখন আমাদের কনসিয়াস মাইন্ড ইনচার্জে চলে আসবে। যখন আবার কিছুক্ষণ ড্রাইভ করার পর ওই লোকটা অনেক দূরে চলে গেছে, then you again subconscious mind will take in charge. So crisis momente, it is the conscious mind who will be the boss, who will be the best, and you have to be in charge. হ্যাঁ, আমরা যখন এই অটো সাজেশন বা নিজেকে বলা এই জিনিসগুলো, এটা একটা ডিফারেন্ট টপিক, আমরা অতটুকু ডিটেলে না গেলাম। এই জিনিসগুলো কনসিয়াসলি করলে আলটিমেটলি সাবকনসিয়াস মাইন্ড স্মার্ট হয়ে যায়, রাইট? সেকেন্ড, আপনার এবার আসে আপনার কোশ্চেনে অ্যান্সারতে। আমাদের লাইফে প্রচুর চ্যালেঞ্জ আসে, এটা নিউ চ্যালেঞ্জ, এবং এটা একসাথে অনেক মানুষের হচ্ছে, সেই জন্য আমরা একটু বেশি ভয় পেয়ে গেছি। বাট আমরা যে জায়গাটায় আসছি, আমরা 98% পিপল প্রচুর চ্যালেঞ্জ ফেস করে এই জায়গায় আসছি। স্পেশালি বাংলাদেশে যদি আমরা জন্মগ্রহণ করে থাকি, বাংলাদেশে আমাদের কন্টিনিউয়াসলি আমাদেরকে চ্যালেঞ্জ করতে থাকে আমাদের এক্সটার্নাল এনভায়রনমেন্ট। সো আমরা কিন্তু চ্যালেঞ্জকে অপছন্দ করি, কিন্তু চ্যালেঞ্জের মোকাবেলায় কিন্তু আমরা পৃথিবীর ওয়ান অফ দ্য বেস্ট। আমি এই টপিকটাতে লাস্টে আবার একটু নিয়ে আসবো, বাট এখন শুনেন। সো চ্যালেঞ্জ ইজ পার্ট অফ লাইফ, you cannot ignore that, but you have a choice to how you're going to actually deal the challenge. আপনি যদি একটা যে কোনো একটা টাফ সিচুয়েশনকে নেম করেন, আপনি যদি এটাকে বলেন ও মাই গড দিস ইজ টু স্ট্রেসফুল, আপনার ব্রেন কমপ্লিটলি অন্যভাবে কাজ করবে, রাদার দেন যদি বলে ইটস লিটল বিট চ্যালেঞ্জিং বাট আই ক্যান ট্রাই টু ফিগার ইট আউট। এই যে একই সিচুয়েশন বা দুইটা ভাবে আপনি কোশ্চেন করছেন বা দুইটা স্টেটমেন্ট ইউজ করছেন, একটাতে আপনি কমপ্লিটলি অ্যাডমায়ার করলেন বা অ্যাকসেপ্ট করলেন ও মাই গড ইটস টু স্ট্রেসফুল, আই ক্যানট হ্যান্ডেল, কিভাবে যে এত প্রবলেম আমার মধ্যে আসে, আমার লাইফে আসে, তখন রাইট ওয়েতে ব্রেন স্ট্রেস আউট হয়ে যাবে এবং ব্রেন হাইজ্যাক্ট হবে। আর আপনি যদি বলেন সিচুয়েশনটা বেশি একটু চ্যালেঞ্জিং, বাট আই ডোন্ট নো হাউ টু সলভ দিস প্রবলেম, বাট ইনশাআল্লাহ আই উইল ফিগার ইট আউট, তখন পরের কোশ্চেনটা আপনার হবে আচ্ছা কি করতে পারি আমি। যখন আপনি স্মার্ট কোশ্চেন করছেন, স্মার্ট অ্যান্সার আপনার ব্রেন থেকে আসবে। মোস্ট অফ দ্য টাইম আমাদের লাইফে ক্রাইসিস আসবে, এটা পৃথিবী, এটা বেহেস্ত না, যেহেতু এটা স্বর্গ না, আমাদেরকে কন্টিনিউয়াসলি চ্যালেঞ্জের মোকাবেলা করতে হবে। আর চ্যালেঞ্জ আমরা মোকাবেলা করতে করতে আজকে আমরা এই জায়গায় আসছি যে আমরা চাঁদে মানুষ পাঠাতে পারি। আমরা এতটা স্মার্ট হয়েছি জাস্ট বিকজ উই সলভ সো মেনি চ্যালেঞ্জেস। কিন্তু গরু ছাগল ওরা এখন পর্যন্ত এক্স্যাক্টলি সেম খাবার খায়, সেম ভাবে লাইফস্টাইল লিড করে, বিকজ দে আর নট স্মার্ট লাইক আস। সো বাট ইফ উই ডোন্ট ইউজ দিস স্মার্টনেস, হোয়াটস গোনা হ্যাপেন? উই উইল লিভ অ্যানিমাল লাইফ। সো সবচেয়ে ইম্পর্টেন্ট জিনিসটা হলো এই সিচুয়েশনে ফার্স্ট অফ অল এটাকে আপনি স্ট্রেসফুল সিচুয়েশন, ফিয়ারফুল সিচুয়েশন, স্কেরসিটি না রেখে আপনি বলে ইটস বিট চ্যালেঞ্জিং, হোয়াট ক্যান আই ডু নাও। এই মুহূর্তে কতদিন আপনি ঘরে থাকবেন আপনি জানেন না, রাইট? কবে আমাদের নাম্বার ঠিক হবে যাবেন না, কারণ কিছু এক্সপার্ট আছে তারা স্ট্র্যাটেজি বের করার চেষ্টা করছে, বাট ইউ এন্ড মি, উই আর এট হোম এন্ড উই আর জাস্ট লুকিং এট দ্যাম। ইনস্টেড অফ লুকিং এট দ্যাম উই ক্যান আস্ক এ ডিফারেন্ট কোশ্চেন। আমি এই টাইমটাকে প্রফেশনালিও, ঠিক আছে আমি ফ্যামিলির সাথে সময় কাটালাম, আমি আমার ফিজিক্যাল, আমার ফিটনেসের দিকে বা আমার হেলথের দিকে কনসিয়াস নিলাম, আমি স্পিরিচুয়ালের দিকে করলাম, বাট তারপর ইটস এ টু লং ডে, হোয়াট ক্যান আই ডু প্রফেশনালি? বিকজ আপনি যদি কন্টিনিউয়াসলি খালি রেখে দেন কোনো কিছু, আপনার স্ক্যারসিটি বাড়তে থাকবে। সো আপনি যদি চিন্তা করেন যে ঠিক আছে আমি এটাকে কিভাবে কাজে লাগাতে পারি, আমি একটা উদাহরণ দিই। তামিম ইকবাল একবার আমাকে বলতেছিল ও ইনজুর্ড ছিল, যখন ও ইনজুর্ড ছিল তখন কন্টিনিউয়াসলি অন্যান্য প্লেয়ার গুলো খুব ধাপ করে ভালো খেলা শুরু করলো। অফকোর্স যে কোনো প্লেয়ারের জন্য একটা স্ক্যারসিটি আসে। তামিম আমাকে বললো জালি ভাই, আমি এটা চাচ্ছি না ওরা খারাপ খেলো, বাট ইটস ক্রিয়েটিং স্ট্রেস ফর মি বিকজ আই এম ইনজুর্ড, আই ডোন্ট নো when I'm going to get back, and on top তারা এত ভালো খেলতেছে, আমার জায়গা থাকবে কিনা ঠিক নাই। এখন এটা রিয়েলি আনসার্টেন সিচুয়েশন, এটা প্যান্ডেমিক না, বাট দেখেন একই টাইপের চ্যালেঞ্জিং সিচুয়েশন। আমি তখন তামিমকে একটা কথা বললাম যে তামিম, the fastest way to get rid of scarcity is go beyond scarcity. What does that mean? সবচেয়ে কুইকেস্ট ওয়ে আপনি স্ক্যারসিটি থেকে বের হতে পারবেন, আপনি স্ক্যারসিটির অনেক উপরে চলে যান। কি? আমি বলছি তামিম, you should be thinking and get ready and excited আমি মাঠে যাওয়ার পর কি করব।
Forget about it. Good for them, other people are doing well. Of course, fantastic. It's good for our country. There's so many people are doing well. But you keep on thinking, what can I do right now? Even though I cannot practice, even though I'm injured and practice করতে পারছি না, but তারপরও আমি কি করতে পারি যেটার কারণে আমি বের হয়ে গিয়ে আমি অনেক উপরের লেভেলে খেলা শুরু করব। এবং he utilized that time, and what happened after he came out from that injury? He started doing massive result. একই situation, different question, different mentality, different answer. So that's why আমরা বলতেছি যে আপনি এই সময়টাকে যদি স্কারসিটি থেকে বেরোতে চান, সবচেয়ে বেস্ট ওয়ে হলো use this situation for your productivity. আমি প্রোডাক্টিভিটি কেমনে করবো, আমি তো কাজই করতেছি না। কাজ is not the only way to be productive. You improve your value, you improve your knowledge, right? Constant and never ending improvement. আমরা most of the people, adult people, সেই যে কবে ইউনিভার্সিটি পাস করছে তারপরে পড়াশোনা বন্ধ করে দিছি, তাই না? আমরা পড়াশোনা বন্ধ করে দিছি। But there are few people যারা তাদের প্রফেশনাল কন্টিনিউয়াসলি ইমপ্রুভমেন্টের চেষ্টা করে, তারা ওই রিলেটেড বুক পড়ে, ওই রিলেটেড ভিডিও দেখে, ওই রিলেটেড থিঙ্কিং করে, ওই রিলেটেড সব রকম রিসার্চ করতে থাকে অন্যান্য কান্ট্রিতে কি হচ্ছে। বহুত এখন আমাদের এই জমানায় এটা সবচেয়ে বেস্ট টাইম অফ আ লাইফ যে আমরা নিজেকে প্রোডাক্টিভ করি। মোস্ট অফ টাইম কাজের প্রেসারে আমরা নিজের গ্রোথটা করতে পারি না। This is the time. That's why I said the fastest and best and smartest way to get rid of scarcity is go beyond scarcity. Try to develop those quality, the confidence, right? After soft skill bolen, hard skill bolen, সব এখন you have huge time. Just daily 2টা ঘন্টা 3টা ঘন্টা যদি এটার উপর ইউজ করতে থাকেন, আপনি দেখবেন যখন বের হয়ে আসবেন you are a different person. You start playing a game you never played before. It's a completely different kind of action আপনি নিচ্ছেন, a different kind of performance আপনি করতেছেন। So this time আমি অনেকগুলো প্লেয়ারের সাথে কাজ করি, তারা অনেকে এক্সাইটেড যায়, আলী ভাই আই এম সো এক্সাইটেড যে এই টাইমটা আসছে, নাইলে আমি এই জিনিসগুলি কোনোদিন করতে পারতাম না। ইভেন সিদ্দিকুর রহমান ওই দিন আমাকে 4-5টা ভিডিও ছবি টবি পাঠালো যে সে কিভাবে কাজ করছে, আমি তাকে প্রতি সপ্তাহে আপডেট করি, অন্যান্য প্লেয়ারদেরকেও করি। এখানে অনেক বিজনেসম্যান আমার সাথে জুমে কন্টিনিউয়াসলি আপডেট থাকতেছে, তারা নিউ ক্রিয়েটিভ ব্রেনকে নর্মাল ইউজ করা হয় না সেগুলো ইউজ করা শুরু করছে, আইডিয়া নিয়ে বসে আছে, এবং তারা কিভাবে অনলাইন বিজনেস গুলোকে আস্তে আস্তে শিফট করা যায় মোর অনলাইনে, ফিজিক্যাল ইন্টারাকশন, এইসব ক্রিয়েটিভিটি বের হওয়া শুরু হয়েছে। একজন জিমের একজন ওনার আছে, সে পুরা জিমের ক্লাস এখন অনলাইনে শুরু করছে জুমের মাধ্যমে, এবং তার আগে তার ইয়েতে লাইভ ক্লাসে হয়তো 25 থেকে 30 জন লোক, এখন হইতেছে প্রায় 65 থেকে 80 জন লোক। এখন 80 জন লোক যদি এখন মোস্ট অফ দ্য ফিটনেস সেন্টার অফ, এবং যারা ফিটনেস ট্রেনার তারা কান্নাকাটি করতেছে, আর সে সেইখানে তার ক্লায়েন্ট বাড়ায় সে 80 থেকে 90 জন নিয়ে আসছে এবং ইজ কনস্ট্যান্টলি গ্রোইং। আপনি আমি অনেকগুলো এক্সকিউজ বাইর করতে পারি কেন সাকসেসফুল হয়েছে, বাট দ্য থিং ইজ এক্সকিউজ নট গোনা হেল্প ইউ। দ্য মোস্ট ইম্পর্টেন্ট থিং দ্যাট হোয়াট আই ক্যান ডু। সো এই টাইমটা সবচেয়ে বেস্ট জিনিস হলো, যদি ইফ ইউ ওয়ান্ট টু গেট রিড অফ দিস স্কারসিটি এন্ড আপনি যদি চান যে সবচেয়ে স্মার্টেস্ট ওয়েতে করবেন, ইউ ট্রাই টু ইমপ্রুভ ইউর কোয়ালিটি, ভ্যালু, নলেজ, ক্রিয়েটিভিটি। দিস ইজ দ্য টাইম ইউ মাইট নট গেট अगेन। আবার কবে শান্তি মতন চিন্তা করে দুইটা জিনিস ইমপ্রুভ করবেন, ইউ ওন্ট গেট। যখন কাজের প্রেসার আসবে, 8 ঘন্টার কাজ করার কথা 14 ঘন্টা কাজ করা হবে অফিসে, সো you will be under pressure and you will come off from office এবং টায়ার্ড থাকবে, সকালে উঠে আবার যাবেন। So this is 9 to 5 চলতে থাকবে আবার। This is the time you try to improve yourself, and this is the best time, যেই টাইমটাকে যারা ইউটিলাইজ করতেছে তারা সত্যি সত্যি ডিফারেন্ট কাইন্ড অফ গেম খেলবে যখন এটা ওপেন হবে ইনশাআল্লাহ। আলিফা, আমার শেষ কোশ্চেন আপনার কাছে, তারপরে আপনি নিজের মতো করে একটা ফিনিশিং দেবেন। শেষ কোশ্চেন নাম্বার 1 হচ্ছে যে আমরা এই যে পারফরম্যান্স মাস্টারি একটা কোর্স যেটা 4 দিনের আমরা চালু করেছি, সেখানে এই পুরো কোর্সটাতে আসলে কি আউটলাইন থাকে, কি আসলে এখান থেকে আমাদের যারা অংশগ্রহণকারী তারা আশা করছেন বা আশা করবেন যে তারা পাবেন। আরেকটু হচ্ছে যে ইন্ডিভিজুয়ালি আপনি যখন কাউকে মানে পারফরমেন্সের উপর কোচিং করাচ্ছেন, সেই জায়গাতে বেসিক্যালি কোন কোন জায়গাগুলো আসলে আপনি মোটা দাগে আসলে কোন কোন জায়গাগুলোতে ট্রিটমেন্ট করেন বা কোন কোন জায়গাগুলোতে পরামর্শ দিয়ে থাকেন। সো এটা এই দুটো হচ্ছে আমার লাস্ট কোশ্চেন, এরপরে আপনি আপনার মতো করে শেষ করবেন। থ্যাংক ইউ। ফার্স্ট, আমাদের পারফরমেন্স মাস্টারি একটা কোর্স আপনি নিজের উদ্যোগে শুরু করতে চাচ্ছিলেন, বিকজ আপনিও এটা বিশ্বাস করেন যে দিস ইজ দ্য টাইম যখন আমরা এই গ্রোথটা বা ইমপ্রুভমেন্ট গুলো করতে পারি, ইউজুয়ালি করতে পারি না। সো এই পারফরমেন্স মাস্টারি অ্যাকচুয়ালি পারফরমেন্স দুইটা জিনিসের উপর ডিপেন্ড করে। একটা হলো আপনার
কাটিং এজ স্ট্র্যাটেজি থাকা লাগবে, স্কিল থাকা লাগবে। সেই স্কিলের জন্য আমরা ইউনিভার্সিটিতে যাই, কলেজে যাই, বিভিন্ন ট্রেনিং করি, এগুলো করি, এবং আমরা স্কিলে কন্টিনিউয়াসলি ইমপ্রুভ করি দেখেই আমরা ভালো ভালো জায়গায় হয়তো আসি। আর যদি না থাকি তাহলে আমরা কন্টিনিউয়াসলি ইমপ্রুভ করি। অ্যাট দ্য সেম টাইম আমরা দেখছি একই স্কিল বা একই ইউনিভার্সিটি থেকে পাস করা, বাট দে আর হ্যাভিং কমপ্লিটলি ডিফারেন্ট লাইফ। কেউ কেউ সেল করতে গিয়ে দেখা যাচ্ছে যে স্ট্রাগল করছে, আর কেউ কেউ থ্রাইভিং সিচুয়েশন চলে গেছে, হচ্ছে কোয়ালিটি একই। তো জিনিসটা ওইটা সাইকোলজিটা ফ্যাক্টর হয়ে যায়, মাইন্ডসেটটা ফ্যাক্টর চলে আসে, কনফিডেন্সটা ফ্যাক্টর চলে আসে, আপনার এই ইমোশনাল ইন্টেলিজেন্স গুলো ফ্যাক্টর চলে আসে, অ্যাম্বিশন অনেক মানুষের ওকে এগুলোকে পূরণ করার কারণে এই হিডেন পটেনশিয়াল গুলো থেকে যায়। সো আমাদের অ্যাজ এ হিউম্যান বিং, যেহেতু আমরা সৃষ্টির সেরা জীব, আমাদের মধ্যে সবারই প্রচুর পরিমাণ গিফট দেয়া আছে। আমরা যদিও সৃষ্টিকর্তাকে সবসময় কমপ্লেন করি আমরা একটু কম দিচ্ছি, ওকে একটু বেশি দিচ্ছ, বাট কথাটা অ্যাকচুয়ালি ইটস এ লাই। সৃষ্টিকর্তা এই কাজটা করতে পারে না যে আনফেয়ারলি আমাকে বেশি দেওয়া, একজন কম। প্রবলেম হচ্ছে যে যেই মানুষগুলো যারা নাকি খুবই হাই লেভেলে লিড করে, ওয়ার্ল্ডের খুব টপ লেভেলে লিড করে, তারা তাদের সাইকোলজিকে ডিফারেন্ট ওয়েতে ইউজ করে। এবং জিম রোন একটা কথা বলতো যে he was one of my mentors. So সে বলতো যে if you work hard on your job you'll make good living, but if you work hard on yourself you'll make fortune. এই কথাটা আমি খুব পাওয়ারফুলি নিয়েছি, এবং নেওয়ার পরে আমি নিজে পার্সোনালি নিজের লাইফে যখন এটা ইমপ্লিমেন্ট করছি, আই হ্যাভ সিন দ্য ডিফারেন্স। অ্যান্ড অলসো যখনই প্রত্যেক অনেক প্লেয়ার, অনেক বিজনেসম্যান, দে হ্যাভ বিন ওয়ার্কিং এক্সট্রিমলি হার্ড and they are smart people, but somehow they slowly their performance is going down. যখন আমরা সাইকোলজিটাকে নিয়ে আসি, তখন এই সাইকোলজিটা আনার সাথে সাথে সেই ইমোশনাল ইন্টেলিজেন্সের কথা বলতেছে, ক্রিয়েটিভিটির কথা বলতেছে, হিউম্যান ডাইনামিক্স বুঝতে হবে, কারণ আপনি কন্টিনিউয়াসলি হিউম্যান বিং এর সাথে ডিল করতেছেন। সো যে হিউম্যান বিং এর সাথে ডিল উইথ হোয়াট ড্রাইভস হিউম্যান বিং, এই ধরনের কি ইনফ্লুয়েন্স করে তাকে, সে কেন এই ধরনের ডিসিশন, এই জিনিসগুলি ক্লিয়ারিটি না আসলে you cannot go to the peak level. Ordinary normal business অবশ্যই করতে হবে, you don't need this sort of things, but if you are one of those people যারা অনেক হাই লেভেলে গেম খেলতে চান, অনেক উপর লেভেলে, যে কোনো টাফেস্ট সিচুয়েশনে আপনি থাকেন, you have the possibilities. Success leaves clue. অনেক মানুষ দেখাইছে একদম নিচ থেকে অনেক উপরে চলে গেছে, what are their secrets আমরা জানি না। আমরা তারা মনে গড গিফটেড আর লাকি পিপল, তাই না? আমরা যখন কোনো অ্যান্সার না পাই, এটা আমাদের জন্য ইজি, লাকি পিপল, গড ওকে দিছে। অফকোর্স গড যদি শুধু ওর জন্য হয়ে থাকে, তাহলে আমার গড থাকা দরকার কি? আমিও সেম ওয়ার্শিপ করি, কেন আমাকে দিবে না? সো ব্যাপারটা হয়েছে এগুলো আমাদের ব্যাকলগ। সো এই কোর্সটার একটা মেইন গোল হলো এই জিনিসগুলো থেকে বের হয়ে এসে আমাকে এমন ভাবে রেডি করা, স্ট্র্যাটেজিক্যালি অ্যান্ড সাইকোলজিক্যালি, যাতে আমরা সেই লেভেলের গেম খেলতে পারি। এটাতে সফট স্কিল এবং হার্ড স্কিল দুইটারই একটা কম্বিনেশনে এটা থাকবে। ফাইনালি আমি conclusion একটা কথা বলতে চাই। আমরা it's been a long time, and thank you very much for your patience and listening to me, and I was trying my best to do as much as I can, but সবচেয়ে বড় পাওয়ারফুল ইন্টেনশন আমার হার্টে যেটা আছে, আমি চাই যে আমাদের বাংলাদেশি যারা আছেন, আমি আজ থেকে 2 মাস আগে নিউ ইয়র্কে একটা লাইভ এরকম জুম কনফারেন্স করতেছিলাম, এবং তাদের নিউ ইয়র্কের সিচুয়েশন খুবই ডেভাস্টেটিং ছিল, কন্টিনিউয়াসলি পিপল মারা যাচ্ছিল, এবং তাদের আশেপাশে মানুষ মারা যাচ্ছে। এটা খুব টাফ সিচুয়েশন, নাকি রিয়েল যদি হার্ড ওয়েভটা যখন আসলো নিউ ইয়র্কে, তখন আমার এই নিউ ইয়র্কের কয়েকজন লোক তাদের অর্গানাইজেশন থেকে আমাকে কন্ট্যাক্ট করে বললো যে ক্যান আই হ্যাভ এ সেশন ফর মেন্টাল হেলথ। এবং যেই ব্যক্তি আমার সাথে কথা বলতেছিলেন, সেই ব্যক্তি কন্টিনিউয়াসলি আমাকে আপডেট দিতেছে কি খারাপ অবস্থা। আই ক্যান সেন্স যে কত খারাপ অবস্থায় সে আছে। এই সেশনের পরে সে আমাকে পরের দিন বললো যে আলী ভাই, আমি অনেক দিন পরে শান্তি মতো ঘুমালাম। নাম্বার কিন্তু কমে নাই, নাম্বার কিন্তু ঠিকই আছে, একদিনে কোনোদিন এমন কোনো ফ্লাকচুয়েশন হয় নাই, বা সে তার ইনার যে টোটাল যে ইমোশন সবকিছু করাপ্টেড হয়ে শেষ হয়ে গেছে স্কেয়ারসিটিতে। তখন সে কোনোভাবেই কুল কিনারা পাচ্ছে না হোয়াট হি ইজ গোনা ডু এন্ড হিজ ফ্রেন্ডস আর গোনা ডু। বাট তারা বলতেছে যে হ্যাঁ, ক্রাইসিস স্টিল দেয়ার, বাট উই আর নট হ্যান্ডলিং দ্য ক্রাইসিস দ্য সেম ওয়ে। সো দ্যাট ওয়াজ মাই গোল অ্যাজ ওয়েল, দ্যাট উই ক্যান নট reduce the coronavirus or something from this interaction, but we can control our inner self, and we can try to find out, utilize this time better way. দেখেন বাংলাদেশ যারা চাষি মনে করেন, কৃষক থাকে, আমরা আজকে আনসার্টেন। দেখেন সার্টেনিটি আমাদের একটা হিউম্যান নিড, আমরা চাই যে সবকিছু সার্টেন থাকুক, নিশ্চয়তা থাকুক। যখন আনসার্টেনিটি আসে, এটা আমাদেরকে স্ক্যার্ড করে ফেলে, এটা নর্মাল। বাট দেখেন আমাদের প্রফেশনে আমরা অনেক স্টেবল অবস্থাতে, যে কৃষক যারা, তারা কন্টিনিউয়াসলি প্রকৃতির উপর নির্ভরশীল থাকে, এবং তারা এত সুন্দর সবকিছু দেখতেছে, গ্রো করছে, বাট স্টিল তারা স্কেয়ার্ড থাকে হঠাৎ করে যদি বৃষ্টি না হয়,
হঠাৎ যদি এই প্রবলেমটা হয়, হঠাৎ যদি আজকে প্রচন্ড গরম পড়ে অথবা মানে চুরি হয়ে যায়, অনেক রকম স্কেরসিটি তারা কন্টিনিউসলি থাকে। এবং এটা 70% পিপল ইন আওয়ার কান্ট্রি অলওয়েজ তারা প্রফেশনাল স্কেরসিটিতে থাকে। আমাদের আজকে একটু বুঝতে পারবো যে তারা কেমন ফিল করে এই প্রাকৃতিক দুর্যোগ বা প্রকৃতির উপরে যখন এই চ্যালেঞ্জগুলো তাদেরকে কন্টিনিউসলি দেয়। এবং আমি একটা স্টোরি বলি ছোট্ট। একটা জেলে ফিশারম্যান বাংলাদেশে, সত্য ঘটনা, তারা হঠাৎ করে গভর্নমেন্ট রুল করলো যে তোমরা মাছ ধরতে পারবে না এই সিজন থেকে এই সিজন, এই কয়েকটা মাস আমরা এটা পরীক্ষা হিসেবে দেখতে চাই এবং আমরা তোমাদেরকে কম্পেনসেট করব টাকা দিয়ে কিছুটা। ফাইন। কিন্তু আমাদের দেশে যেটা হয়, কম্পেনসেশন যখন আসে বিভিন্ন সোর্সে, বিভিন্ন মাধ্যমে ওদের এই জেলের কাছে যাওয়ার কথা, ওই সোর্সই খেয়ে ফেলে, ওর কাছে যেয়ে পৌঁছায় না। এখন যখন এটা পৌঁছাচ্ছে না, ও মাছ ধরা ছিল ওর মেইন প্রফেশন, আজকে মাছ ধরতে যেতে পারতেছে না বিকজ অফ দিস ল। এখন সে কি করবে, কোথা থেকে খাবে? এতগুলো মানুষ বেকার হয়ে গেছে ওই এলাকার মধ্যে। তখন হঠাৎ করে যে ক্রাইসিসটা দেখা গেল, প্রফেশনাল ক্রাইসিসটা এতটাই ম্যাসিভ, এবং এই সিজনটাই সে না খেয়ে থাকবে, এটা তো তাদের পক্ষে সম্ভব না। আপনি আমাদের কিছু সেভিংস থাকলেও থাকতে পারে। এবং তখন কি হলো, ওর বাবাটা প্রতিদিন সকালে যায়, কাজ খোঁজার চেষ্টা করে, 3 দিন 4 দিন পর পর হয়তো একটা দুইটা কোনো মানুষের বাসায় কাজ পায়, সেই কাজ দিয়ে যেটা আসে এটা দিয়ে একবেলা খেতে পারে। extremely difficult, they are doing physical work and they are having one meal, but যে বাচ্চা ছেলে মেয়েটা আছে ওই বাসায়, মাত্র 3 বছর বয়স, ওই মেয়েটা তো এটা বুঝে না, এই ল এই সেই হামদা বুঝে, ও খিদা বুঝে। এই মেয়েটা একবেলা খেয়ে অভ্যস্ত না। এখন মা তার খাবারের বেশিরভাগ অংশ ওকে দিয়ে 2 বেলা খাওয়াচ্ছে, কিন্তু ওর 3 বেলার উপরে খাওয়া লাগে বাচ্চাদেরকে। এখন এই বাচ্চা মানে মুভ করতেছে কন্টিনিউয়াসলি, সে হাঙ্গারের জন্য থাকতে পারতেছে না। সে খেয়াল করছে যে উপরে ছোট্ট করে একটা ইয়ের মধ্যে বাটিতে ভাত রাখা আছে, সে দেখছে তার মাকে, ও বারবার পয়েন্ট করাচ্ছে ওইটা, কিন্তু ওর মা রাখছে ওর বাবার জন্য। ওই লোকটা সারাদিন কাজ করে যদি এতটুকু না খায়, সে পরের দিন আর কাজ করতে পারবে না। আর এই মেয়েটা তো এত কিছু বুঝে না, ও বারবার দেখাচ্ছে আমি ওইটা খেতে চাচ্ছি। এই মায়ের কি অবস্থা? আমার দেশের বেশিরভাগ মানুষ এরকম ডিফিকাল্ট সিচুয়েশন দিয়ে যায়। সো আমরা এগুলো রিলেট করতে পারি না। এই সিচুয়েশন গুলো আমাদেরকে বোঝায় যে কিভাবে আমাদের দেশের মানুষগুলো আছে। আই এম ভেরি গ্রেটফুল যে আমাদের অনেক মানুষ, অনেক ভাই বোনরা আমরা আগে আসছি। সরি। সো আমরা আগে আসছি, আমরা অনেকে হেল্প করার চেষ্টা করছি, বাট 70% এর উপর পিপল এরকম লাইফ লিড করে। 70% এর উপর পিপল এরকম লাইফ লিড করে। আমাদের মধ্যে সেই গ্রেটফুলনেসটা নাই বলে আমাদের এই ক্রাইসিস গুলো আসা আরো বেশি। Let's start to have the gratitude, shukriya, how good life we have. আজকে ক্রাইসিসের মধ্যে আমাদের মধ্যে হুশ হয়েছে যে আমরা কত ভালো ছিলাম, অথচ ওই যখন লাইফ লিড করতেছিলাম, প্যান্ডামিক যখন ছিল না, কত কমপ্লেন আমাদের, আমরা কত অসুখী, কত অসুখী। কাজ এরকম বেশি দেয়, চাপ দেয়, এই করে সেই করে, কত রকম কমপ্লেন। বাট যখন আমরা এরকম ক্রাইসিসে পড়বো একদিন, তখন মনে করবো, ও মাই গড, আই এম ওয়ান অফ দ্য হ্যাপিয়েস্ট পারসন ইন দ্য ওয়ার্ল্ড। ইট উইল অনলি কাম ইফ ইউ হ্যাভ দ্য গ্রেটফুলনেস ইন ইউর হার্ট। আমরা এখনকার সিচুয়েশনে গ্রেটফুল, তারপরে যতটুকু যে অ্যাটলিস্ট আমাদের মাথার উপর ছাদ আছে, আমাদের প্লেটে টেবিলের উপরে খাবার আছে, আজ পর্যন্ত যেহেতু আছে, ফিউচার কিছুটা সৃষ্টিকর্তার জন্য রেখে দেন। উনি পৃথিবীতে আছেন, উনি হেল্প করবে। যখন আপনি সেই হোপফুল এন্ড ফেথফুল থাকবেন, এন্ড ইউ উইল ডু ইউর বেস্ট এন্ড লিভ দ্য রেস্ট, দেন সৃষ্টিকর্তা উইল টেক কেয়ার। এটা গ্লোবাল প্রবলেম, বাট মেক শিওর you start feeling the gratitude what you already have and what you already had before. And যখন এই প্যান্ডেমিক ইনশাআল্লাহ নরমাল হবে, ইউল গেট ব্যাক টু লাইফ, প্র্যাকটিসটা রাখবেন কন্টিনিউয়াসলি গ্র্যাটিটিউডে, তাহলে কোনো স্কেরসিটি আপনাকে টাচ করতে পারবে না। জীবনে এত ক্যালামিটি, এত অসুস্থতা, এত মেন্টাল প্রবলেম, সবকিছু অসুখ আসতেছে, মেন্টাল অসুখ সবকিছু আসতেছে এই আনগ্রেটফুলনেসের কারণে। আমরা যদি ওই ব্যক্তিগুলোর দিকে একবার দেখতাম, আজকে একটু আমরা ওদের মতো লাইফ লিড করা শুরু করছি, আমরা স্ক্যার্ড হয়ে গেছি, কিন্তু ওদের ডেইলি লাইফ, দিনের পর দিন, বছরের পর বছর ওরা এক্স্যাক্টলি সেম লাইফ লিড করে। সো দ্যাটস ওয়াই লেটস স্টার্ট বিং মোর গ্রেটফুল এন্ড ট্রাই টু ইউটিলাইজ দিস টাইম। বাংলাদেশ অলরেডি এরকম প্রাকৃতিক দুর্যোগ, পলিটিক্যাল প্রবলেম, করাপশন, রাইট, ইন্টারন্যাশনাল প্রেশার কন্টিনিউয়াসলি আমাদেরকে একটা স্ট্রেসের মধ্যে রাখে, আমাদের ডিফিকাল্টিজের মধ্যে রাখে, চ্যালেঞ্জিং এর মধ্যে রাখে। বাট তারপরেও পৃথিবীতে বাংলাদেশ ওয়ান অফ দ্য ফাস্টেস্ট গ্রোয়িং কান্ট্রিজ।
So দেখেন, challenge is in our DNA. Challenge is in our DNA. Don't afraid. Of course, feel the gratitude and ask the help to your creator, but at the same time, do your best and leave the rest. We'll figure it out. We'll handle. It's a pain লাগবে, of course pain লাগবে, but we will not suffer for this, inshallah. So have the hope and faith, and inshallah we'll overcome. Thank you very much. থ্যাংক ইউ আলী ভাই। আমরা একটা লম্বা সেশন আসলে আজকে আলী ভাইয়ের সঙ্গে সৌভাগ্য হলো করবার, প্রায় 1 ঘন্টার কাছাকাছি। অনেক দর্শক ভিউয়ার্স এখানে মন্তব্য করেছেন। আলী ভাই নিশ্চয়ই পরে এগুলো পড়ে নেবেন। ধন্যবাদ যারা আমাদের সঙ্গে এতক্ষণ এই দীর্ঘ সময় ছিলেন। অনেকে আলী ভাইকে ব্যক্তিগতভাবে চেনেন, তারাও এখানে মন্তব্য করেছেন, অনেকে কোশ্চেন করেছেন। আলী ভাই তার কথার মধ্যে দিয়ে সেই কোশ্চেনগুলো অ্যান্সার দেওয়ার চেষ্টা করেছেন। মোটা দাগে যেটা বলবো সেটা হচ্ছে যে বাংলাদেশি হিসাবে, বাঙালি হিসাবে আমরা গর্বিত, কারণ আমাদের মধ্যে জাতিগতভাবেই একটা রেজিস্ট্যান্স পাওয়ার সবসময় রয়েছে। যদিও আমরা এই নতুন ধরনের একটা প্যান্ডেমিক সিচুয়েশনের মধ্যে পড়েছি, কিন্তু এর চেয়েও খারাপ অবস্থা হয়তো কোনো না কোনো ভাবে আমরা পার করে এসেছি। সুতরাং আমাদের অ্যাডাপ্টেবিলিটি অনেক হাই, আমাদের পাওয়ার অনেক হাই, মানসিক শক্তিও আমাদের অনেক হাই। কিন্তু যেটা নাই সেটা হচ্ছে যে এই সিচুয়েশনকে কিভাবে কোপ আপ করবো, কিভাবে আমার মানসিক শক্তিকে আমি পরিচালনা করব, কিভাবে আমার মনোজাগতিক দিকগুলোকে আমি কন্ট্রোল করব, ইত্যাদি ইত্যাদি। সে বিষয়গুলো আলী ভাই এখানে বোঝানোর চেষ্টা করেছেন, কথা বলার চেষ্টা করেছেন। আমরা আলী ভাইকে রিকোয়েস্ট করেছিলাম যে আমাদের বাংলাদেশিদের জন্য এই প্রফেশনাল পার্সোনাল লাইফে যেন আমরা এই মেন্টাল শক্তিতে পরিণত করে আমরা আমাদের পারফরমেন্সকে হাই করতে পারি, আমরা নিজেদেরকে পরিচালনা করতে পারি, প্রত্যেকটা মুহূর্তে অর্থাৎ চ্যালেঞ্জকে যেন মোকাবেলা করতে পারি, এবং খারাপ মুহূর্তগুলোকে আমরা খারাপভাবে না দেখে সেটা একটা চ্যালেঞ্জ হিসেবে দেখে, অপরচুনিটি হিসেবে দেখে সেখান থেকে কিভাবে নিজের প্রোডাক্টিভিটি বের করতে পারি সেইটা যেন আমরা চিন্তা করতে পারি। তো সেই চিন্তা ভাবনাগুলোকে পরিচালনা করার জন্য যে শক্তিটা দরকার, নিজেকে তৈরি করার জন্য যে পদ্ধতি বা মেকানিজম গুলো দরকার, সেটার জন্য কিন্তু কোর্স দরকার, যেটা আলী ভাই করে থাকেন। এই মনস্তাত্ত্বিক কোচিং গুলো তিনি দিয়ে থাকেন গোটা বিশ্বে। তো সেই উদ্দেশ্যেই আমরা বাংলাদেশে পারফরমেন্স মাস্টারি এই কোর্সটা চালু করতে যাচ্ছি। পারফরমেন্স মাস্টারি কোর্সের মূল উদ্দেশ্য তাই যে আমরা ব্যক্তি জীবনে, প্রফেশনাল জীবনে কিভাবে আমার মনস্তাত্ত্বিক এই দিকগুলো, আলী ভাই বৈজ্ঞানিকভাবে ব্যাখ্যা দিয়েছেন যে আমাদের ব্রেনে কোথায় কি থাকে এবং সেটাকে কিভাবে নিয়ন্ত্রণ করে আমরা আরো সাকসেসফুল হতে পারি, আমরা আরো প্রোডাক্টিভ হতে পারি। তো সেগুলোই আলী ভাই কোচিং এর মাধ্যমে শিখিয়ে থাকেন যে আমরা কিভাবে এটাকে কন্ট্রোল করব। ওই এই যে পারফরমেন্স মাস্টারের যে কোর্সের কথা বললাম, সেখানেও সেটাই আলী ভাই আমাদেরকে জানাবেন, আমাদেরকে কোচ করবেন। তো আমরা আশা রাখবো যারা ভিউয়ার্স এখানে আপনারা অত্যন্ত উৎসাহ উদ্দীপনার মধ্যে দিয়ে এই পুরো সেশন, একটা লম্বা সেশন আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত, আমি অনেককেই লক্ষ্য করছি যে পুরো 58 মিনিট আমার এখানে দেখতে পাচ্ছি যে 58 মিনিট আছে। আমার ডান পাশে হচ্ছে এই লাইব্রেরি, এটা খোলা আছে, এই জন্য বারে বারে আমি ডান দিকে তাকাচ্ছি। তো 58 মিনিটের অনেকেই আছেন যে পুরো সেশনটাই দেখেছেন। এটা কিন্তু অনেক বড় ব্যাপার, কারণ অনলাইনে এই লম্বা সময় তাকিয়ে থাকা কিন্তু কষ্টের ব্যাপার আলী ভাই। কিন্তু তার মানে বোঝা যাচ্ছে যে তারা কতটুকু উৎসাহ উদ্দীপনার মধ্যে দিয়ে, কতটুকু ভালো লেগেছে যে এই প্রোগ্রামটা কমপ্লিটলি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখেছেন। তো আলী ভাইয়ের সঙ্গে আজকে আলোচনা আমাদের শেষ না। পারফরমেন্স মাস্টারি কোর্সটাতে আমাদের সঙ্গে আলী ভাই হাজির হবেন। প্রতি 4 দিনের কোর্স, 2 ঘন্টা করে আলী ভাই কোচিং করাবেন আমাদেরকে, কোচ করবেন কিভাবে আমরা মাস্টার হতে পারি আমাদের ব্রেনে, সেটা শেখাবেন। তো আপনাদেরকে সেই পারফরমেন্স মাস্টারি কোচিং এ অংশগ্রহণ করার আমন্ত্রণ জানালাম। সেটা লাইভ প্রোগ্রাম হবে না, জুমে আমরা করব ইনশাল্লাহ। তা আপনাদের আমন্ত্রণ জানালাম। আলী ভাই আমাদেরকে এই লম্বা সময় এতক্ষণ ধরে এত চমৎকার ভাবে এত মানে অনেক কিছু আপনি টাচ করেছেন। আমি যেগুলো কোশ্চেন করার ইচ্ছা করছিলাম আমি লিখেছিলাম, সবকিছু আপনি মোটামুটি টাচ করেছেন। তো আপনাকে অসংখ্য ধন্যবাদ। আমার পক্ষ থেকে MSPN এর যে পাতা, আমাদের এটার গ্রুপ মাল্টি সেক্টর প্রফেশনালস নেটওয়ার্ক, সেই নেটওয়ার্কের পক্ষ থেকে আপনাকে অসংখ্য ধন্যবাদ আলী ভাই। Thank you, Zakir. Thank you so much. And everybody, please stay safe and healthy and be well. Thank you very much. Assalamu alaikum. সবাইকে আবারও অসংখ্য ধন্যবাদ জানিয়ে আজকে এখানে শেষ করছি। শুভরাত্রি, ভালো থাকবেন সবাই।